ময়মনসিংহ জেলা সমবায় অধিদপ্তরের আওতায় নবধারা ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি সহজ শর্তে ক্ষুদ্র ঋণের মাধ্যমে দীর্ঘ ৬ বছর যাবৎ সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। নবধারা থেকে ক্ষুদ্র ঋণ নিয়ে সবজি চাষ, অটোরিকশা এবং গবাদি পশু পালন করে সফল হয়েছেন ঋণ গ্রহীতারা। নবধারা থেকে টাকা তুললে ৩৫,০০০ টাকা তুললে গরু কিনছি আর কৃষি কাজ করছি, বেগুন ক্ষেত করছি। ভালোই চলতাছি বাচ্চা বাচ্চা লইয়া থেকে ঋণ তুললিয়া হাতে আনিয়া কৃষি মিষি করতাছি। যেহেতু আমি চলতাছি ভালোই চলতাছি। একটু খারাপ অবস্থা ছিল, টাকাটা নেওয়ার পরে একটু ভালো দিকে নুন বাড়া দিলে আবার গরু কিনবাম, কিনে আরো অনেক বড় বানায়া বাড়ায়া বিক্রি করবাম। থেকে ৪০,০০০ টাকা দিচ্ছি, না গাড়ি কিনছি, গাড়ি চালাইতেছে, তাদের আবার সংসার চলতেছে। আবার ৪০,০০০ টাকা নিয়ে আমরা গরু কিনবো। তবে ঋণের পরিমাণ বাড়িয়ে দিলে তাদের লক্ষ্য বাস্তবায়ন সহজ হবে বলে জানিয়েছেন তারা। আমি নবধারা সমিতি থেকে ১ লাখ টাকা লোন তুলছি। এই দিকের মধ্যে আমি মাছ ছাড়ছি। ৩ লাখ টাকা যদি বিক্রি করতে পারি তো ২ লাখ টাকা লাভ হইবে। আগামীতে যদি তারা লোন বাড়ায় দেয় আমি আর পুকুর বাড়াবো। অর্থনৈতিকভাবে মাঝে মাঝে যখন সমস্যায় পড়ি তখন নবধারা সমিতি থেকে আমাদের কিছু টাকা পয়সা নিয়ে আসি। ১,৩ লাখ আনার পরে আমাদের খাবারের প্রয়োজন নেই। মাসে প্রায় ৭-৮ লাখ টাকার মতো খাবার লাগে। এই নবধারা থেকে কিছু টাকা নিয়ে এসে আমাদের খাবারের চাহিদা মেটাই। বিভিন্ন সময় বিভিন্নভাবে নবধারা সমিতি আমাদেরকে এইভাবে অর্থনৈতিকভাবে একটু সহযোগিতা করে। এই সমবায় সমিতি থেকে ঋণ নিয়ে প্রায় ১৫,০০০ সদস্য স্বাবলম্বী হয়েছেন বলে জানান এই কর্মকর্তা। আমাদের প্রায় ১৫,০০০ গ্রাহক আমাদের কাছ থেকে ক্ষুদ্র ঋণ নিয়ে তারা স্বাবলম্বী হয়েছে এবং এখনো হচ্ছে। বিভিন্ন প্রজেক্টে একজন সাধারণ মানুষকে তার কর্মের উৎস তৈরি করার জন্য, আয়ের উৎস তৈরি করার জন্য আমরা বিভিন্নভাবে কাজ করে থাকি। আমাদের মূল লক্ষ্য হচ্ছে সেবা এবং আত্মনির্ভরশীলতা। মানুষকে সেবা করব, পাশাপাশি একজন মানুষ যেমন আত্মনির্ভরশীল হতে পারে, এটাই আমাদের মূল লক্ষ্য। ময়মনসিংহ বিভাগে ১৪,৫৭৫টি সমবায় সমিতির মাধ্যমে ৬৩,৬২৯ জনের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। এছাড়া বিভিন্ন প্রশিক্ষণ কোর্সের মাধ্যমে উদ্যোক্তা তৈরি হচ্ছে বলে জানান এই সমবায় কর্মকর্তা। আমাদের এখানে যে ২৬ নম্বর আইনটা আছে আমাদের ধারা, এই ধারায় বলা আছে যে সমবায় সমিতির সদস্য বৃন্দ তাদের কাছ থেকে যে কোনো আমানত পুঁজি সঞ্চয় গ্রহণ করা এবং যে কোনো বিনিয়োগও করতে হবে সদস্যদের ভেতরে। অর্থাৎ সমবায় সমিতি তার সদস্যদের ভেতরে আমানত গ্রহণ, পুঁজি সংগ্রহ অথবা বিনিয়োগ করতে পারবেন। এই ক্ষুদ্র সঞ্চয়গুলো দিয়ে এর থেকে সমবায়ী ভাই বোনেরা ঋণ নিচ্ছেন এবং খুব সহজে নিজ সমিতির থেকে ঋণ নিচ্ছেন এবং ঋণ নিয়ে তাদের ভাগ্যের উন্নয়ন করছেন। বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে তৈরি হবে নতুন নতুন উদ্যোক্তা, ব্যবস্থা হবে নতুন কর্মসংস্থানের, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। বিজয় টিভি নিউজ ডেস্ক।